বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের প্রায় ১২টি ব্যাংকে ক্যাশ টাকার সংকট দেখা দিয়েছে, যেটার কারণে আপনারা অনেকেই এই ১২টি ব্যাংকের মধ্যে সহ বিভিন্ন ব্যাংকে ক্যাশ টাকা তুলতে পারছেন না। কিন্তু এই সমস্যাটি এখনও পর্যন্ত সমাধান হয়নি। ১২টি ব্যাংকের মধ্যে সংকটগ্রস্ত ৮ ব্যাংকে সীমিত পরিশোধে টাকার সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক, এমন একটি ঘোষণা করা হয়েছে বুধবার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর এই তথ্য জানিয়েছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন থাকা এই ৮টি ব্যাংকে আন্তঃব্যাংক ঋণ ব্যবস্থার মাধ্যমে সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, জামানতের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা ছাপাবে না, বরং আন্তঃব্যাংক মানি মার্কেটের মাধ্যমে ঋণ প্রদানের অন্যান্য ব্যাংকগুলোকে আশ্বস্ত করতে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের গ্যারান্টি প্রদান করবে। গভর্নর আহসান এস মনসুর আতঙ্কিত না হওয়ার জন্য আমানতকারীদের আহ্বান জানিয়ে বলেন, কেন্দ্রীয় ব্যাংক তাদের স্বার্থ সুরক্ষিত রাখবে। তিনি আরও বলেন, দেশের ব্যাংকিং খাত পুনরুদ্ধারে 3টি টাস্কফোর্স গঠন করবে বাংলাদেশ ব্যাংক। একটি টাস্কফোর্স আন্তর্জাতিক মানের ব্যাংকিং খাত তৈরির জন্য কাজ করবে, অপরটি কেন্দ্রীয় ব্যাংকে শক্তিশালী করার জন্য এবং তৃতীয়টি ঋণখেলাপিদের কাছ থেকে সম্পদ উদ্ধারের জন্য কাজ করবে বলে জানিয়েছেন। টাস্কফোর্সগুলোতে দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা উভয়ই থাকবেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ব্যাংকিং খাত পুনরুদ্ধারে 2 থেকে 3 মাস সময় লাগবে, তবে 1 বছরের মধ্যে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে। একটি অস্থায়ী ব্যবসা হিসেবে ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলো আমানতকারীদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে সীমিত নগদ অর্থ সরবরাহ করবে। আমানতকারীদের শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী টাকা তোলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, এই ব্যাংকগুলোর সমস্যা পুরো ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করবে না। খাতটি সচল থাকবে এবং মৌখিকভাবে সুস্থ থাকবে বলে তিনি বলেন। প্রয়োজনে ব্যাংকগুলোকে একীভূত বা লিকুইডেট করা হতে পারে বলেও তিনি জানিয়েছেন। গভর্নর আরও জানান, বৃহৎ ঋণখেলাপিদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং তাদের দেশীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। বিশ্বব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহযোগিতায় বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারের প্রচেষ্টা চলছে। যে 8 ব্যাংকে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংক, সেই 8টি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংকগুলো সহ টোটাল 12টা ব্যাংকে বর্তমানে টাকার সংকটে রয়েছে, কারণ বেশিরভাগ ব্যাংক থেকে এই ব্যাংকগুলো থেকে বেশিরভাগ মানুষই ভুল বুঝে টাকা তুলে নেওয়ার কারণে এই ব্যাংকগুলোতে ক্যাশ টাকার সংকট দেখা দিয়েছে। তাই অতি শীঘ্রই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে এবং টাকার সহায়তা প্রদানের মাধ্যমে এই ব্যাংকগুলোকে উদ্ধার করা হচ্ছে। তাই আপনারা আতঙ্কিত না হয়ে এই ব্যাংকগুলো থেকে টাকা তোলার কোনো প্রয়োজন নেই। আপনারা নিশ্চিন্তে এই ব্যাংকগুলোতে টাকা রাখতে পারবেন।